धम्मं शरणं गच्छामि शरणं বাংলাদেশ বুদ্ধ স্টাডি কাউন্সিল BBSC। মূল কথা, এসো স্বধর্মের আলোয় জীবন গড়ি। নমো তাস্সা ভগবতু অরহতু সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতু অরহতু সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতু অরহতু সাম্মা সম্বুদ্ধাস্সা। বাংলাদেশ বৌদ্ধ স্টাডি কাউন্সিল BBSCর মূল কথা, এসো স্বধর্মের আলোয় জীবন গড়ি। আজকে স্বধর্ম অনুশীলন বিষয়ক জুম মিটিং এ উপস্থিত সকল ধর্মপিপাসু শ্রোতা মণ্ডলীকে জানাই কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আজকে বাংলাদেশ বৌদ্ধ স্টাডি কাউন্সিল BBSC জুম আইডিতে একক ধর্মদেশনা প্রদান করবেন আমাদের সকলের প্রিয় পরম পূজনীয় ভদন্ত জ্যোতিশান্ত থেরো অধ্যক্ষ, বালকিয়া কালাচাঁদ বৈজয়ন্ত বিভাগারাম বৌদ্ধ বিহার, উকিয়া কক্সবাজার, সভাপতি বিশ্ব মিশন কল্যাণ ট্রাস্ট উকিয়া, শাসন বংশ প্রভাতী স্বধর্ম শিক্ষা নিকেতনে দাতা সদস্য, উপদেষ্টা বাংলাদেশ বৌদ্ধ স্টাডি কাউন্সিল BBSC। পূজনীয় ভান্তে আজকে মূল ত্রিপিটকের অঙ্গুত্তর নিকায় থেকে ধারাবাহিকভাবে 56তম পর্বে ধর্মদেশনা প্রদান করবেন। আমি পূজনীয় ভান্তেকে আসন গ্রহণ করার জন্য বিনীত বন্দনা জানাচ্ছি। উপস্থিত সকলে মাইক খুলে 3বার সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। উপস্থাপনায় আমি মিন্টু বড়ুয়া এবং অনন্যা বড়ুয়া। বাংলাদেশ বৌদ্ধ স্টাডি কাউন্সিল BBSCর সার্বিক সহযোগিতা আছেন ভদন্ত সুমন পাল থেরো অধ্যক্ষ, সাবাইপাড়া সার্বজনীন বৌদ্ধ বিহার, মহামণি চট্টগ্রাম, ভদন্ত লোকশ্রী থেরো অধ্যক্ষ, গোলকানন্দ বৌদ্ধ বিহার, জোরালগঞ্জ মিরসরাই চট্টগ্রাম, সহপাঠাগার সচিব সঙ্গরাজ ভিক্ষু মহাসভা, দপ্তর সম্পাদক সঙ্গরাজ ভিক্ষু মহামন্ডল ধর্মীয় শিক্ষা পরিষদ। পূজনীয় ভ্রান্তিদের নতশিরে বন্দনা জানাচ্ছি। আমাদের এই জুম আইডিতে যে সকল সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্যরা যারা নিয়মিত সংযুক্ত হয়ে পূজনীয় ভ্রান্তিদের বিষয়ভিত্তিক ধর্মদেশনা শ্রবণ করেন তারা হলেন বাবু উত্তম বড়ুয়া, বাবু রায়ধন বড়ুয়া, মিন্টু বড়ুয়া, বাবু সুকুমার বড়ুয়া, ইঞ্জিনিয়ার উত্তম বড়ুয়া। শ্রীরা হলেন বদন্ত পূর্ণানন্দ মহাথের অধ্যক্ষ, উত্তর গুজরাট বিবেকারাম বৌদ্ধ বিহার, রাউজান চট্টগ্রাম, বদন্ত জ্যোতিশান্ত থেরো অধ্যক্ষ, বালকিয়া কালাচাঁদ বৈজয়ন্ত বিবেকারাম বৌদ্ধ বিহার, উকিয়া কক্সবাজার, বাবু সেনে আশিস প্রিয় বড়ুয়া আমেরিকা প্রবাসী, বাবু নীতিশ বড়ুয়া অস্ট্রেলিয়া প্রবাসী। ধর্ম পিপাসু শ্রোতা মণ্ডলী, উপাসক উপাসিকা যারা নিয়মিত বাংলাদেশ বৌদ্ধ স্টাডি কাউন্সিল BBSC জুম আইডিতে দেশ বিদেশ থেকে সংযুক্ত হয়ে সরাসরি অনলাইনে পূজনীয় ভ্রান্তিদের বিষয়ভিত্তিক ধর্মদেশনা শ্রবণ করে থাকেন, সকলের প্রতি জানাচ্ছি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আজকে আমি পঞ্চশীল প্রার্থনা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্য বাবু উত্তম বড়ুয়া। নমস্কার। নমস্কার মিন্টুদাকে আমাকে মঙ্গলিক কাজে সুযোগ করে দেওয়ার জন্য। আমি প্রথমে অনন্ত গুণের আদাত জগৎ পূজার অসম্য সম্বন্ধে নতশির বন্দনা জানাচ্ছি। বন্দনা জানাচ্ছি বুদ্ধের নির্বাণকামী ধর্মকে, বন্দনা জানাচ্ছি বুদ্ধের প্রতিষ্ঠিত অনুত্তর পুণ্যক্ষেত্র মহাসংঘকে, বন্দনা জানাচ্ছি আজকে প্রধান ধর্মদর্শক আমাদের পরম কল্যাণ মিত্র জ্যোতিশান্ত গ্রন্থের পদ বলে, বন্দনা জানাচ্ছি লোকশ্রী গ্রন্থের পদ বলে। বাংলাদেশ বৌদ্ধ স্টাডি কাউন্সিল এই প্ল্যাটফর্মে যদি আরো কোনো ভিক্ষু সংঘ থাকে অথবা ফেসবুক লাইভে থাকে তাদের প্রত্যেকের পদমূলে আমি নত সেই বিনম্র চিত্তে বন্দনা জানাচ্ছি। এই প্ল্যাটফর্মে সম্মানিত উপদেষ্টা প্রতিষ্ঠাতা সদস্য সহ সমস্ত সাধারণ অনুরাগীদের প্রণাম মৈত্রীময় শুভ। আসুন আমরা সবাই শিলে প্রতিষ্ঠিত হয়ে সবাই মৈত্রীময় চিত্তে শ্রবণ করুন এবং বলুন, বুদ্ধাং বন্ধামি ধম্মাং বন্ধামি সংঘাং বন্ধামি অহং বন্ধামি সর্বদা। Tutiampi Buddhang Bandhami Dhammang Bandhami Sanghang Bandhami Ahang Bandhami Sambhada. Tatiampi Buddhang Bandhami Dhammang Bandhami Sanghang Bandhami Ahang Bandhami Sambhada. Okasa
bandami bante darvatena katang sabang aparadang kamatu me bante Duti ampi okasa bandami bante darvatena katang sabang aparadang kamatu me bante Tati ampi okasa bandami bante darvatena katang sabang aparadang kamatu me bante okasa mayang bante tri saranena saha pansa silang damang yasama ananggang katwa silang ditano bante Duti ampi okasa mayang bante tri saranena saha pansa silang damang yasama ananggang katwa silang detano bante Tati ampi okasa mayang bante tri saranena saha pansa silang damang yasama katwa silang detano bante Yamahang wadami tang wadita. Namo bante Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Namo tassa bhagavato arahato sama sambuddhassa. Namo tassa bhagavato arahato sama sambuddhassa. Namo tassa bhagavato arahato sama sambuddhassa. Buddhang saranang gacchami. Buddhang saranang gacchami. Mang saranang gacchami. Dhammang saranang gacchami. Sanggang saranang gacchami. Sanghang saranang gacchami. Tutiampi buddhang saranang gacchami. Dutiyampi buddhang saranang gacchami. Tutiampi dhammang saranang gacchami. Dutiyampi dhammang saranang gacchami. Tutiampi sanggang saranang gacchami. Dutiyampi sanghang saranang gacchami. Tatiampi buddhang saranang gacchami. Dutiyampi buddhang saranang gacchami. Tatiampi dhammang saranang gacchami. Dutiyampi dhammang saranang gacchami. Tatiampi sanggang saranang gacchami. Dutiyampi sanghang saranang gacchami. Saranagamanaং sampunnang. Bante Anatipatang Veramani Sikkhapadang Samadhiyami. Nati pata beramani sikkhapadang samadhiyami. Adinnatana Veramani Sikkhapadang Samadhiyami. Atinadana beramani sikkhapadang samadhiyami. Samittataram Veramani Sikkhapadang Samadhiyami.
कामेषु मिच्छाचारवेरमणि सिक्खापदं समादियामि මුසාවාදා වේරමණී සික්ඛාපදං සමාදියාමි मुसावादा वेरमणि सिक्खापदं समादियामि සූරාමේරියා මජ්ජපමා දත්තනා වේරමණී සික්ඛාපදං සමාදියාමි मेरिया मज्जा पमादट्टाना वेरमणि सिक्खापदं समादियामि සාදු 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 ඉමං පිසරාණෙන සහ පන්තසිලං ධම්මං සාදුකං සුදක්ඛිතං කତ୍වා අප්පමාදේන සිලං සම්පදේත भक्ति නමෝ තච්ච භගවතු අරහතෝ සම්මා සම්බුද්දස්ස නමෝ තච්ච භගවතු අරහතෝ සම්මා සම්බුද්දස්ස නමෝ තච්ච භගවතු අරහතෝ සම්මා සම්බුද්දස්ස සීලේනා සුගතියන්ති සීලේනා භෝග සම්පදා සීලේනා නිබ්බතියන්ති තස්මා සීලං විසුද්ධයේ අභිවාදාන සීලච්ච නීචං බුද්ධ පචයිනෝ චතරෝ ධම්ම වඩන්ති ආයෝවන්නෝ සුඛං වලං අයුරාරෝග සම්පatti සග්ග සම්පatti වච ආතෝපි නිබ්බානං සම්පatti ඉමෙනාතේ සමිජ්ජතෝ භවතෝ සබ්බ මංගලං රාකන්තෝ සබ්බ දේවතා සබ්බ බුද්ධානුභාවේනා සාදසෝති භවන්තු තේ භවතෝ සබ්බ මංගලං රාකන්තෝ සබ්බ දේවතා සබ්බ ධම්මානුභාවේනා සාදසෝති භවන්තු තේ භවතෝ සබ්බ මංගලං රාකන්තෝ සබ්බ දේවතා සබ්බ සංඝානුභාවේනා සාදසෝති භවන්තු තේ අභිවාදාන සීලච්ච නීචං බුද්ධ පචයිනෝ චතරෝ ධම්ම වඩන්ති ආයෝවන්නෝ සුඛං වලං අයුරාරෝග සම්පatti සග්ග සම්පatti වච ආතෝපි නිබ්බානං සම්පatti ඉමෙනාතේ සමිජ්ජතෝ ඒතේන චච්චවජ්ජේන සෝතිතේ හොතු සබ්බදා ඒතේන චච්චවජ්ජේන සබ්බ දුක්ඛ බාය රෝගන්තරාය උපද්දවා විනාචතෝ ඒතේන චච්චවජ්ජේන හෝතු
তে জয়মঙ্গলম। সাধু 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 সাধু। পূজনীয় ভান্তেকে নতশিরে বন্দনা জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত আমাদেরকে পঞ্চশীল প্রদান করার জন্য। আজকে বাংলাদেশ বৌদ্ধ স্টাডি কাউন্সিল বিবিএসসি জুম আইডিতে একক ধর্মদেশনা প্রদান করবেন পরম পূজনীয় ভদন্ত জ্যোতি শান্ত থায়ের অধ্যক্ষ বালকিয়া কালাথাত বৈজয়ন্ত বিবেকারাম বৌদ্ধ বিহার রুকিয়া কক্সবাজার, সভাপতি বিশ্ব মিশন কল্যাণ ট্রাস্ট রুকিয়া, শাসন বংশ প্রভাতী সধর্ম শিক্ষা নিকেতনের দাতা সদস্য, উপদেষ্টা বাংলাদেশ বুদ্ধ স্টাডি কাউন্সিল বিবিএসসি। পূজনীয় ভান্তেকে বাংলাদেশ বুদ্ধ স্টাডি কাউন্সিল বিবিএসসি জুমাডিতে একক ধর্মদেশনা প্রদান করার জন্য বিনীত বন্দনা জানাচ্ছি। আজকে পূজনীয় ভান্তে মূল ত্রিপিটকের অঙ্গুত্তর নিকায় থেকে 56তম পর্বে একক ধর্মদেশনা প্রদান করবেন। বন্দনা ভান্ত। নমিষে ভগবান অরহৎ সম্যং সম্বুদ্ধে তৃতীয়বার নমিষে ভগবান অরহৎ সম্যং সম্বুদ্ধে। জানো হে ভিক্ষুগণ মার্গ সত্য কথা, দুঃখের নিরুদ্ধ উপায় কত প্রকার তথা। আর্য আচারিত মার্গ অষ্টবিধ দাপে, গঠন করিবে জীবন যে জন এই পথে। সম্যক দৃষ্টি সম্যক সংকল্প আর বাক্য কর্মে স্থিতি সম্যক জীবিকা, চেষ্টা স্মৃতি আর সমাধি। সম্যক দৃষ্টি কি ওহে ভিক্ষুগণ, দুঃখ জ্ঞান যথা দুঃখের কারণ, নিরুদ্ধ উপায় জ্ঞান তথা এ চারি সত্য। জ্ঞান আয়ত্তদিন হলে সম্যক দৃষ্টি সম্পন্ন জন তাহারে বলে। সম্যক সংকল্প কি নৈষ্কর্ম আভ্যপদ, অবিহিংসা তিনে সম্যক সংকল্প বলে জানে ভিক্ষুগণে। সম্যক বাক্য কি সম্প্রলাপ মিথ্যা নিন্দা কর্কশ ভাষণ, এই চারি বর্জনে হয় সম্যক বচন। সম্যক কর্ম কি প্রাণী হিংসা চুরিয়ার মিথ্যা কামাচারে, বর্জন করিলে তারে সম্যক কর্ম বলে। সম্যক জীবিকা কি বুদ্ধের শিক্ষাতে ভিক্ষু, যে আর্য সুজন মিথ্যা উপায় ত্যাগ করে উপার্জন, জীবন যাপন করে তাকে সদা সত্য পথে সম্যক জীবিকাদারী তাহারে বলে। সম্যক ব্যায়াম প্রচেষ্টা কি
বুদ্ধির শিক্ষাতে ওই হে ভিক্ষুগণ, সম্যক ব্যায়াম কিভাবে করিবে সাধন। অনুৎপন্ন পাপ অকুশল অনুৎপাদন করে, পুনঃ পুনঃ ইচ্ছা ছন্দ চেষ্টা ব্যায়াম করে। উদ্যম বীর্যরম্ভে দৃঢ়চিত্ত হবে, অবদমন পরিবেশে সকল পাপে ছাকে। উৎপন্ন পাপ অকুশল পরিত্যাগ করে, পুনঃ পুনঃ ইচ্ছা ছন্দ চেষ্টা ব্যায়াম করে। বীর্যরম্ভ করিতে দৃঢ়চিত্ত হবে, অবদমন করিবে সদা সকল পাপে ছাকে। অনুৎপন্ন কুশল ধর্ম উৎপত্তি তরে, পুনঃ পুনঃ ইচ্ছা ছন্দ চেষ্টা ব্যায়াম করে। উদ্যম বীর্যরম্ভ দৃঢ়চিত্ত হবে, অবদমন করিবে সদা সকল পাপে ছাকে। উৎপন্ন কুশল ধর্ম সুরক্ষা তরে, পুনঃ পুনঃ ইচ্ছা ছন্দ চেষ্টা ব্যায়াম করে। উদ্যম বীর্যরম্ভ দৃঢ়চিত্ত হবে, অবদমন করিবে সদা সকল পাপে ছাকে। সম্যক স্মৃতিখি বুদ্ধির শিক্ষাতে জানো, ওহে ভিক্ষুগণ। খাইয়ে অনুদোষী হয়ে করে বিচারণ, উদ্যোগী সম্প্রজ্ঞানী হবে আসক্তি বর্জনে। দোমনস্য বজ্জীবে বীর স্মৃতির সাধনে, বেদনায় অনুদোষী হবে সে সাধকগণ। উদ্যোগী সম্প্রজ্ঞানী হয়ে করে বিচারণ, অত্যশক্তি দোমনস্য বর্জন করিবে। স্মৃতিতে চিত্তকে সদা আনত রাখিবে, চিত্তে অনুদোষী হবে সে সাধকগণ। উদ্যোগী সম্প্রজ্ঞানী হয়ে করে বিচরণ, অত্যশক্তি দোমনস্য বর্জন করিবে। স্মৃতিতে চিত্তকে সদা আনত রাখিবে। ধর্মে অনুদোষী হবে সে সাধকগণ, উদ্যোগী সম্প্রজ্ঞানী হয়ে করে বিচরণ, অত্যশক্ত দোমনস্য বর্জন করিবে। স্মৃতিতে চিত্তকে সদা আনত রাখিবে। সম্যক সমাধি কি বুদ্ধির শিক্ষাতে জানো, ওহে ভিক্ষুগণ। কিভাবে করিতে হয় সম্যক সাধন, কামাদি অকুশল প্রবৃত্তি হতে চিত্ত মুক্ত রাখে সাধক সর্বঅবস্থাতে। সবিতর্ক সবিচারে প্রীতিয়ার সুখে, প্রথম ধ্যানেতে সাধক বিহার করিবে। মনে একাগ্রতা হেতু চিত্ত প্রসন্নতায়
বিতর্ক বিচার ত্যাগী অপ্রজয়ন বিদায়, সমাধি জপিতি সুখে বিহার করিবে, দ্বিতীয় ধ্যান স্তর তাহারে জানিবে, প্রীতিতে বিরাগ হেতু প্রসন্ন উপেক্ষায়, সদা সম্প্রজ্ঞান হেতু কায়িক সুখ পায়, সাধকে সাধনা পথে এ অবস্থা হলে, স্মৃতিমান উপেক্ষক আর্যরা বলিবে, তৃতীয় সাধনায় উন্নতি, সাধক এই স্তরে হবে, সমাধি সাধনায় ইহা সৌভাগ্য জানিবে, অধিকতর উৎকর্ষতা লভিবারে চাই, সুখ দুঃখ উভয়েতে অনাসক্ত হবে, দোমনস্য দোমনস্য অস্তমিত হবে, দুঃখহীন সুখহীন উপেক্ষা স্মৃতিতে, পরিশুদ্ধ চতুর্থ ধ্যানে তবে বিচরিবে, সম্যক সমাধি বিক্ষ এভাবে হয়, দুঃখের নিরোধ মার্গ ইহায় নিশ্চয়। সাধু সাধু সাধু। আজকে বাংলাদেশ বৌদ্ধ স্টাডি কাউন্সিল বিবিএসসি জোমে এসো সদ্ধর্মে আলো জীবন গড়ি। আজকের বিষয় মূল ত্রিপিটক সূত্র পিটক অঙ্গুত্র নিকায় পাঠ ও আলোচনা। আজকে এই অনুষ্ঠান যিনি সুন্দরভাবে উপস্থাপনা এবং পরিচালনা করছেন, বাংলাদেশ বৌদ্ধ স্টাডি কাউন্সিল বিবিএসসি জোমের বিশিষ্ট উপস্থাপক বাবু মিন্টু বড়ুয়া এবং শ্রীমতী অনন্যা বড়ুয়া। সার্বিক সহযোগিতায় বদন্ত সুমনা পাল 13, অধ্যক্ষ সাবাইকপাড়া সার্বজনীন বৌদ্ধ বিহার। আরো সার্বিকভাবে সহযোগিতা করেন বদন্ত লোকশ্রী 13, অধ্যক্ষ জোরালগঞ্জ গোলাকানন্দ বৌদ্ধ বিহার এবং প্রধান উপদেষ্টা বদন্ত পূর্ণানন্দ মহাতের মহোদয়। এবং অনুষ্ঠানের শুরুতে যিনি ত্রিশরণ সহ পঞ্চশীল প্রার্থনা করেছেন, প্রতিষ্ঠাতা সদস্য বাংলাদেশ বৌদ্ধ স্টাডি কাউন্সিল বিবিএসসি জোমে ধর্মপ্রাণ উপাসক বাবু উত্তম বড়ুয়া। আমি শুরুতে আর্যাষ্টাঙ্গিক মার্গ আমরা সবাই পালি বাংলা এগুলো ভিক্ষু সংঘের কাছ থেকে আমরা প্রায় সময় শুনি। পদ্য অনুবাদকারে যে আর্যাষ্টাঙ্গিক মার্গ এই আলোচনা আমরা খুবই কম শুনি, সেজন্য আজকে প্রথমে শুরুতে আমি সেই আর্যাষ্টাঙ্গিক মার্গ যে পদ্য অনুবাদ আকারে যে আমাদের শ্রদ্ধেয় প্রজ্ঞাবংশ মহাতের মহোদয় পূজনীয় বান্তে এটি পদ্য অনুকারে লিখেছেন, আমি সেখান থেকে পাঠ করেছি। আশা করি আপনারা সবাই মনোযোগ দিয়ে শ্রবণ করেছেন। তো আমি আজকে আলোচনা করব অঙ্গুত্র নিকায় 56তম পর্ব চতুর্থ নিপাত থেকে লোকসূত্র, কালসূত্র
ব্রহ্মসূত্র, ব্রহ্মশ্রী সূত্র, 3টি সূত্র আলোচনা করব। আশা করি আপনারা যারা জুমে আছেন এবং যারা এই অনুষ্ঠান ফেসবুকের লাইভের মাধ্যমে আমাদের বাংলাদেশ নয়, সারা বিশ্বে যারা আমাদের বাংলা ভাষাভাষী আছেন, সকলে এই অনুষ্ঠান আশা করি দেখবেন, শুনবেন। এই আলোচনাগুলো, বুদ্ধের কথাগুলো, এগুলো মূল ত্রিপিটক থেকে আমরা আলোচনা করি। এখানে আমাদের কোনো এই দেশনার মধ্যে ব্যক্তিগত কোনো আলোচনা নেই। মূল ত্রিপিটক থেকে আমরা ধারাবাহিকভাবে যে অঙ্গুত্তর নিকায় আলোচনা পর্ব, আমি বর্তমান আজকে 56তম পর্ব আলোচনা করতে যাচ্ছি। চতুর্থ নিপাত সেই লোকসূত্রের মধ্যে বুদ্ধ বললেন, হে ভিক্ষুগণ, তথাগত লোক সম্বন্ধে উত্তম ভাবে জ্ঞাত। অর্থাৎ বুদ্ধ বললেন, লোক বলতে আমরা আসলে কি বুঝি? অর্থাৎ কামলোক, ভবলোক, অরূপলোক, এই লোক সম্পর্কে আমরা কিন্তু যারা সাধারণ মানুষ, যারা সাধারণ সত্য, আমরা কিচ্ছুই জানি না, কিচ্ছু বুঝি না। কিন্তু বুদ্ধ এই লোক সম্বন্ধে একদম উত্তম ভাবে জানে, যা আমরা সাধারণ যারা পৃথকজন আছি, আমাদের পক্ষে লোক সম্পর্কে জানা সম্ভব নয়। এই লোক হতে বিসংযুক্ত তিনি লোক সমুদয় উৎপত্তি সম্বন্ধে উত্তম ভাবে জ্ঞাত। অর্থাৎ এই লোক সম্পর্কে কিভাবে উৎপত্তি হয়, এগুলো সম্পর্কে আমাদের ভগবান বুদ্ধ উত্তম ভাবে তিনি জানেন। লোক সমুদয় কহিন সম্বন্ধে উত্তম ভাবে জ্ঞাত। এগুলো কিভাবে নিরোধ করা যায়, এই লোক নিরোধ সম্বন্ধে উত্তম রূপে প্রত্যক্ষকৃত এবং লোক নিরোধগামী প্রতিপদা তথাগতের ভাবিত। যেমন দেবলোক, ব্রহ্মলোক, মার্গবন সহ এই জগতে শ্রমণ, ব্রাহ্মণ, দেব মনুষ্যগণ কর্তৃক যেসব বিষয় মন দ্বারা দৃষ্ট, শ্রুত, অনুমিত, জ্ঞাত, প্রাপ্ত, নির্ণীত, ভাবিত, সেসবই তথাগত কর্তৃক জ্ঞাত, তদন্তু তথাগত বলা হয়। এই যে আমাদের ভগবান বুদ্ধকে কেন আমরা তথাগত বলি, তার কারণ হচ্ছে এই ভগবান বুদ্ধ তিনি দেবলোক সম্পর্কে তিনি উত্তম ভাবে জানেন, ব্রহ্মলোক সম্পর্কে উত্তম ভাবে জানে, মার ভুবন সম্পর্কে উত্তম ভাবে জানে। এই জগতে যারা সমন অর্থাৎ বুদ্ধ সম্পর্কে, ব্রাহ্মণ যারা অরহত, যারা দেব এবং মনুষ্য, সেই সব বিষয় সম্পর্কে একদম পরিপূর্ণ জানে, জ্ঞাত হয়েছে। এই জন্য আমরা ভগবান বুদ্ধকে তথাগত বলে আমরা সম্বোধন করি। যিনি এই সম্পর্কে জানবেন না,
তাকে কোনোদিন প্রকৃত তথাগত বলা যাবে না। তো তথাগত যে রাতে অনুত্তর সম্যক সম্বুদ্ধি লাভ করেন, যে রাতে অনুপাদিশেষ নির্বাণ ধাতুতে নির্বাপিত হন, এই দুইয়ের মধ্যে যা ভাষণ প্রকাশ নির্দেশ করেন সবই সেভাবে হয়, অন্যভাবে হয় না, তদন্ত তথাগত বলা হয়। অর্থাৎ ভগবান বুদ্ধ যেদিন সম্বুদ্ধি লাভ করেছেন এবং যেদিন অনুপাদিশেষ নির্বাণ ধাতুতে পরিনির্বাপিত হয়েছেন, এই দুইয়ের মাঝখানে যেগুলো বুদ্ধ 21,000 সূত্র, 21,000 বিনয়, 42,000 অভিধর্ম যেগুলো ভাষণ করে গিয়েছেন, নির্দেশ করেছেন, এগুলো কোনো বিপরীত করা যাবে না, এগুলোকে কোনো উলটপালট করা যাবে না, এগুলো সেভাবেই থাকবে, অন্যভাবে কোনোদিন হবে না। এই জন্য বুদ্ধকে তথাগত বলা হয়। তথাগত যেভাবে বলেন সেভাবেই সম্পাদন করেন, যেভাবে সম্পাদন করেন সেভাবেই বলেন। এরূপে তিনি যথাবাদী তথাকারী, যথাকারী তথাবাদী হন, তদন্তু তথাগত বলা হয়। ভিক্ষুগণ এই দেবলোক, ব্রহ্মলোক, মারভুবন সহ এই জগতে সমন ব্রাহ্মণ দেব মনুষ্যগণের কাছে তথাগত একমাত্র প্রভু, অপরাজিত, প্রত্যক্ষ ক্ষমতা সম্পন্ন, তদন্ত তথাগত বলা হয়। অর্থাৎ বুদ্ধ এই দেবলোক, ব্রহ্মলোক, মারভুবন সহ এই জগতের মধ্যে যত সমন ব্রাহ্মণ দেব মনুষ্যগণের কাছে একমাত্র এই তথাগত হচ্ছে একমাত্র প্রভু, অপরাজিত, মানে ওনার উপরে যার কেউ আছে তা সম্ভব নয়, এটা প্রত্যক্ষ ক্ষমতা সম্পন্ন। এই জন্য বুদ্ধকে তথাগত বলা হয়। সর্বলোকে সম্পর্কে যিনি উত্তম অভিজ্ঞাত, বিসংযুক্ত হন তিনি তিলোক অনাসক্ত, সর্ব বিষয়ে দৃঢ় আর পুনর্জন্ম বিমুক্ত, নির্বাণে অকুতোভয় পরম শান্তি প্রাপ্ত। কিনাসব বুদ্ধ তিনি সংশয় ক্লেশ মুক্ত, সিংহ সম অনুত্তর বুদ্ধ ভগবান যিনি, প্রবর্তিলেন ধর্মচক্র দেবনরে তিনি, দেবনর সবের শরণ বুদ্ধ তথাগত, তাদের দ্বারা পূজিত হন সম্যক সম্বুদ্ধ, দমনে শ্রেষ্ঠ দান্ত মহাজ্ঞানী ঋষি, মুক্তিতে শ্রেষ্ঠ অগ্রপদর্শক বিমুক্তি, মানিত হন সেই মহাজ্ঞানী বুদ্ধ প্রভু বলে, নেই কোনো জন তাহার সমদেব এই নরকুলে। এভাবে লোকসূত্র আলোচনা করা হয়েছে। কি কারণে বুদ্ধকে তথাগত বলা হয়, এই লোকসূত্র যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে বুদ্ধকে কেন তথাগত সেই টাইটেলটা দেওয়া হয়েছে, কি কারণে এই তথাগত টাইটেল তিনি লাভ করেছেন। এটা একমাত্র জানতে হলে আপনাকে অঙ্গুত্তর নিকায় চতুর্থ নিপাত সেই লোকসূত্র আপনাকে স্টাডি করতে হবে
অথবা দেশনার মাধ্যমে শুনতে হবে। আজকে আপনারা যারা এই লোকসূত্র সম্পর্কে জুমে অথবা ফেসবুক লাইভে আপনারা শুনছেন, তাহলে আপনারা বুঝতে পারছেন কি কারণে ভগবানকে তথাগত বলা হয়। তো এখন আলোচনা করব কালো সূত্র নিয়ে। কালো কারাম সূত্র। কালো কারাম সূত্র এটা ভগবান এক সময় সাকেত নগরে, সে ভারতবর্ষে একটা সাকেত নামক একটা নগর ছিল। সে সাকেত নগরে কালো কারামে যখন ভগবান বুদ্ধ অবস্থান করছিলেন, তথায় ভগবান ভিক্ষুগণকে বললেন, এই ভিক্ষুগণ বলে, যখন ভিক্ষুগণকে আহ্বান করলেন, তখন ভিক্ষু সংঘরা বলল, হে বদন্ত, বলে ভিক্ষুগণ ভগবানকে প্রত্যুত্তর প্রদান করলেন। অতঃপর ভগবান এরূপ বললেন, হে ভিক্ষুগণ, দেবলোক, ব্রহ্মলোক, মারভুবন সহ এই জগতে সমন ব্রাহ্মণ, দেবতা, মনুষ্যগণের মন দ্বারা যা দৃষ্ট, শ্রুত, অনুমিত, জ্ঞাত, প্রাপ্ত, নির্ণীত, ভাবিত, বিবেচিত, তা আমি বিশেষভাবে জানি। অর্থাৎ বুদ্ধ বললেন, মানুষের যে মনের দ্বারা অথবা চোখের দ্বারা যা দেখে অথবা কানের দ্বারা যা শুনে, ভগবান বুদ্ধ এগুলো বিশেষভাবে জানে। যারা দেবলোক, ব্রহ্মলোক, মার্গবন সহ এই জগতে যারা সমন ব্রাহ্মণ, দেব, মনুষ্যগণ আছেন, এরা মনের দ্বারা কি চিন্তা করছে, দৃষ্টি দেখার দ্বারা কি চিন্তা করছে, কানে শ্রবণের দ্বারা কি চিন্তা করছে এবং কি ভাবছে, এগুলো ভগবান বুদ্ধ বিশেষভাবে জানে। দেবলোক, ব্রহ্মলোক, মার্গবন সহ এই জগতে সমন ব্রাহ্মণ, দেবতা, মনুষ্যগণের মন দ্বারা যা দৃষ্ট, শ্রুত, অনুমিত, জ্ঞাত, প্রাপ্ত, নির্ণীত, ভাবিত, বিবেচিত, তা আমার অভিজ্ঞাত হয়েছে, তা তথাগতের বিদিত অবিদিত নয়। এই দেবলোক, ব্রহ্মলোক, মানববন সহ এই জগতে সমন ব্রাহ্মণ, দেবতা, মনুষ্যগণের মন দ্বারা যা দৃষ্ট, শ্রুত, অনুমিত, জ্ঞাত, প্রাপ্ত, নির্ণীত, ভাবিত, বিবেচিত, তা আমি জানি বললে আমার মিথ্যা বলা হবে না। অর্থাৎ যদি বুদ্ধ বলে যে আমি এই দেবলোক, ব্রহ্মলোক, মারভুবন সহ এই জগতের সমন ব্রাহ্মণ, দেবতা, মনুষ্যগণের যে মনের দ্বারা কি সৃষ্টি হচ্ছে, কানের শ্রবণের দ্বারা কি সৃষ্টি হচ্ছে, এগুলো বুদ্ধ জানে এবং কি তারা চিন্তা করছে, এগুলো বুদ্ধ জানে। এগুলো কিন্তু বুদ্ধ বলে থাকলে এগুলো কোনোদিন মিথ্যা হবে না। এই দেবলোক, ব্রহ্মলোক, মারভুবন সহ এই জগতে সমন ব্রাহ্মণ, দেবতা, মনুষ্যগণের মন দ্বারা যা দৃষ্ট, শ্রুত, অনুমিত, জ্ঞাত, প্রাপ্ত, নির্ণীত, ভাবিত, বিবেচিত, তা আমি জানি। আবার জানি না বললেও মিথ্যা বলা হবে। যদি বুদ্ধ বলে যে আমি এগুলো জানি না, তাহলে এটাও মিথ্যা হবে। এই দেবলোক, ব্রহ্মলোক, মারভুবন সহ এই জগতে সমন ব্রাহ্মণ, দেবতা, মনুষ্যগণের মন দ্বারা যা দৃষ্ট, শ্রুত, অনুমিত, জ্ঞাত, প্রাপ্ত, নির্ণীত, ভাবিত, বিবেচিত, তা আমি জানি না। আবার জানি না বললে আমার মিথ্যা বলা হবে। এইরূপ ভিক্ষুগণ
তথাগত দ্রষ্টব্য বিষয় দেখেন এবং দুষ্ট বিষয় মনে স্থান দেন না, অদিষ্ট বিষয় মনে স্থান দেন না, দর্শনীয় বিষয় মনে স্থান দেন না, অনুমান করেন কিন্তু অনুমিতব্য মনে করেন না, অনুমানযোগ্য মনে করেন না, আবার অনুমিত বলেও মনে করেন না, অনুমানকারী মনে করেন না, জ্ঞাত হয়ে জ্ঞাতব্য বলে জ্ঞাতব্য মনে করেন না, জ্ঞাত মনে করেন না, অজ্ঞাত মনে করেন না, উপলব্ধি মনে করেন না। এভাবে ভিক্ষুগণ দৃষ্ট, শ্রুত, অনুমিত, জ্ঞাত বিষয়ে আগের বুদ্ধগণ যেরূপ, অনাগত বুদ্ধগণ সেই রূপ। অর্থাৎ অতীতের বুদ্ধ যেরূপ, বর্তমান বুদ্ধ সেইরূপ। এই হতে অন্যতর অধিকতর উৎকৃষ্ট নয় বলে আমি জানি, আমি বলি। উৎকৃষ্টতর নয় বলে আমি বলি। আছে যত দৃষ্টশ্রুত বা অনুমিত, অপরে তা সত্য নহে, মিথ্যায় গৃহীত। সংযত নাহি হয় যদি কোনো জনে, সত্যকে মিথ্যা রূপে বলিবি তখনই। যে বিষয়ে সত্যগণ আসক্তিতে রত, তাহা দেখি তথাগত হন অবগত। বলেন তিনি জেনে আর দেখে দৃষ্টি শল্য, তথাগতের নেই জানো আসক্তিরূপ অন্য। এভাবে সেই কালসূত্র আলোচনা করা হয়েছে। অর্থাৎ এই সূত্রের মধ্যে আমাদের বুদ্ধ যেটা বুঝাতে চেয়েছেন যে এই দেবলোক, ব্রহ্মলোক, মারলোক, দেব মনুষ্যগণ যাহা মনের দ্বারা, বাক্যের দ্বারা, চোখে দেখার দ্বারা, কানে শ্রবণের দ্বারা যা চিন্তা করে, যা ভাবনা করে, একমাত্র এগুলো আমাদের ভগবান বুদ্ধ জানে, কিন্তু অন্য কেউ জানে না। এই বিষয়ে বুদ্ধ কালসূত্রের মধ্যে আলোচনা করেছেন। ব্রহ্মচর্য সূত্র। হে ভিক্ষুগণ, ব্রহ্মচর্য জনসাধারণকে প্রবঞ্চনা অর্থে, জনসাধারণের সামনে চতুরালি প্রদর্শনার্থে, লাভ সৎকার প্রত্যাশার্থে, অনর্থক বাক্য লাভ উৎপাদনার্থে এবং এই রূপে জনসাধারণ আমাকে জানুক, এই অর্থে বলা হয়নি। অর্থাৎ বুদ্ধ বলেছেন আমরা যে ব্রহ্মচর্য, এটা কোনো জনসাধারণকে প্রবঞ্চনা করার জন্য নয়, জনসাধারণের সামনে চতুরালি করার জন্য নয়, লাভ সৎকার লাভের জন্য নয়, অনর্থক বাক্য উৎপাদনার্থে, এরূপ জনসাধারণ আমাকে জানুক, এই অর্থে বলা হয়নি। ব্রহ্মচর্য হলো প্রথমত সংযম জীবন যাপন, দ্বিতীয় হচ্ছে ত্যাগময় জীবন যাপন, তৃতীয় হচ্ছে বিরাগময় জীবন যাপন এবং চতুর্থ হচ্ছে নিরোধ, অর্থাৎ কিভাবে তৃষ্ণা ক্ষয় করা যায়, এই অর্থে বলা হয়েছে ব্রহ্মচর্য। জনশ্রুতিতে নহে ব্রহ্মচর্য, সংযম আর ত্যাগে, উপদেশ দেন বুদ্ধ নিরোধ নির্বাণে। মহারিদ্ধি বুদ্ধের অনুসৃত এই মার্গ, নেই কোনো সংশয় পালনে অপবর্গ। বুদ্ধ দেশিত ব্রহ্মচর্য করেন যারা পালন, দুঃখ হয়ে তারা রক্ষেন বুদ্ধের শাসন। তাহলে এই সঠিক ব্রহ্মচর্য হচ্ছে কি, আমাদেরকে সংযম জীবন যাপন করতে হবে,
আমাদেরকে সবসময় ত্যাগী হতে হবে। বুদ্ধ যে উপদেশ দিয়েছেন কিভাবে নিরুত নির্বাণে পৌঁছা যায়, এইভাবে আমাদেরকে সেই চতুরার্য সত্যকে সম্যক দৃষ্টি দিয়ে দর্শন করতে হবে। সে আর্য অষ্টাঙ্গিক মার্গপথে পরিচালিত হয়ে অনুশীলন করে এই ব্রহ্মচর্য জীবন সার্থক করে এই বুদ্ধের শাসন রক্ষা করতে হবে। বুদ্ধের শাসন কিভাবে রক্ষা হবে? যে যত বেশি চতুরার্য সত্যকে দর্শন করবে, আর্যাষ্টাঙ্গিক মার্গ দর্শন করবে, সে তত বুদ্ধের শাসন রক্ষিত হবে। এভাবে সে ব্রহ্মচর্য সূত্র ভগবান বুদ্ধ আলোচনা করেছেন। আজকে বাংলাদেশ বৌদ্ধ স্টাডি কাউন্সিল BBSC এসো সদ্ধর্মে আলো জীবন গড়ি ধারাবাহিকভাবে প্রতি মঙ্গলবার সপ্তাহে একবার আমার দেশানার একটা রুটিন আছে, কিন্তু আজকে দিনটা আমার জন্য এত বিজি হয়েছে। খুব সকালবেলা 5:30টার দিকে একটি ফাঙে গিয়েছি, ওখান থেকে এসে আরেকটা ফাঙে গিয়েছি, আবার ওখান থেকে রামকোট বিহারে 5 জন সামন হয়েছে, ওখানে গিয়েছি। আবার ওখান থেকে আবার আমার 2 জন জ্ঞাতি খুবই অসুস্থ, একজন খুব মরণাপন্ন, হয়তোবা আজ অথবা কাল চলে যাবে এই অবস্থা। ওদেরকেও একটু দেখে আসলাম। তো আমি চিন্তা করছিলাম আজকে যেহেতু বাবু মিন্টু বড়ু আমাকে স্মরণ করে দিয়েছেন, আজকে মঙ্গলবার ভান্তে আপনার দেশনা পর্ব আছে, আমি মনে মনে ভাবছি আমি যথাসময়ে পৌঁছতে পারবো কিনা, কিন্তু আমি সবকিছু মোটামুটি তাড়াহুড়া করে আমি সময় মতো এখানে বিহারে উপস্থিত হয়ে আমি একটু ফ্রেশ হয়ে মোটামুটি সময় মতো অনুষ্ঠানটা আরম্ভ করতে পারলাম, এবং এতক্ষণ ধরে 30 অনুসহ পঞ্চশীল দান করে এবং বুদ্ধের সেই মূল ধর্মবাণী দান করতে পেরেছি। আজকে অঙ্গুত্তর নিকায় চতুর্থ নিপাত থেকে লোকসূত্র, কালসূত্র এবং ব্রহ্মশ্রী সূত্র 3টা সূত্র আলোচনা করেছি আজকে 56তম পর্বে। এতক্ষণ ধরে আপনারা যারা ধৈর্য ধরে আমাদের বাংলাদেশ বুদ্ধিস্ট কাউন্সিল BBSC জুমে আপনারা যারা অংশগ্রহণ করেছেন, যারা ফেসবুক লাইভে আমাদের বাংলা ভাষাভাষী যারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনারা যারা ধর্ম শ্রবণ করছেন, আপনাদের সকলকে আমাদের BBSC জুমের পক্ষ থেকে মৈত্রীময় চিত্তে আমি পুণ্যরাশি দান করছি। এবং আমাদের বৌদ্ধ প্রতিরূপ দেশ মায়ানমার, থাইল্যান্ড ভূমিকম্পে আমার মনে হয় 2-3 হাজার মানুষ কালগত হয়েছে এবং আরো হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছে। অনেকের এখনো ভালো ঘর বাড়ি নেই, তারা ঠিক মতো ভালো করে ঘুম যেতে পারছে না, খাবার পাচ্ছে না। অনেক বৌদ্ধ বিহারে শত শত ভিক্ষু সামন রাস্তার মধ্যে শুয়ে আছে। এভাবে সেই মায়ানমারে একটি ভূমিকম্প অনেক দুর্যোগ সৃষ্টি করেছে। আমরা BBC পক্ষ থেকে আজকেও আমরা পুণ্যদান করছি, সেই নিহত যারা হয়েছেন তাদের পারলৌকিক সদ্গতি কামনা করছি। যারা এখনো আহত হয়ে অসুস্থ আছেন, চিকিৎসায় আছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। এবং যারা বিভিন্ন কষ্টে আছে, অসুবিধায় আছে, তাদের জন্য আমরা পুণ্যদান করছি। এবং বাংলাদেশ সহ সমস্ত বিশ্বের সমস্ত প্রাণীর উদ্দেশ্যে পুণ্যদান করে জগতের সকল প্রাণীর মঙ্গল কামনা করে আমার ধর্ম আলোচনা এখানে জানছি। জগতের সকল প্রাণী সুখী ও সাধু 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 সাধু। পূজনীয় ভান থেকে নতশিরে বন্দনা জানাচ্ছি। শত ব্যস্ততার মাঝেও আজকে বাংলাদেশ বুদ্ধ স্টাডি কাউন্সিল BBSC জুম আইডিতে ধারাবাহিকভাবে পূজনীয় ভান্তে মঙ্গলবার যে ধর্ম দেশনা প্রদান করে
থাকেন। অঙ্গুত্তর নিকায় চতুর্থ নিপাত থেকে আজকে 3টা সূত্র নিয়ে ধর্ম দেশনা প্রদান করেছেন এতক্ষণ পর্যন্ত। পূজনীয় ভান থেকে বন্দনা জানাচ্ছি। এখন আমরা জল ঢেলে পুণ্য দান করব। পরলোকগত জ্ঞাতিগণ এবং পূজনীয় ভান্তে ধর্মদেশনায় বলেছেন মায়ানমার এবং থাইল্যান্ডে যারা মৃত্যুবরণ করেছেন তাদের উদ্দেশ্যে আমরা জল ঢেলে পুণ্যদান বন্দনা। আমাদের উপাসক বাবু উত্তম বড়ুয়া, আপনি পুণ্যদান করুন। বন্ধু আমাকে বলছেন? হ্যাঁ, আপনি পুণ্যদান করুন। ঠিক আছে বন্ধু, ততক্ষণ পর্যন্ত আমরা শীল পালন করে বুদ্ধের মুখ নিঃসৃত বাণী অঙ্গুত্তর নিকায় চতুর্থ নিপাতের মধ্যে দেশনা করে যে পুণ্য সঞ্চয় অর্জন করলাম এবং অনন্ত অনন্ত জন্মে আমার যে পুণ্য সঞ্চয় অর্জন করে তা আমাদের পরবর্তী জাতীয় উদ্দেশ্যে এবং মায়ের মায় আমাদের অনেক জ্ঞাতি মারা গেছে, যারা অসুস্থ আছে তাদের আহ, যারা যারা অসুস্থ তাদের কল্যাণ কামনার্থে আমরা এখন জল থেকে পুণ্য অর্জন করতেছি। আমরা সবাই বলবো ইদাং নো ইয়াতিনাং হোতো সুখিতা হন্তু ইয়াতয়ো ইদাং নো ইয়াতিনাং হোতো সুখিতা হন্তু ইয়াতয়ো ইদাং নো ইয়াতিনাং হোতো সুখিতা হন্তু ইয়াতয়ো উন্নমে উদকম বর্তায় তনিন্নাং ভবত্ততি এবমেব ইতো দিন্নাং পেতানাং উপকাপতি তথাবারি বহাপুরা পরিপুরান্তি সাগরাং এবমেব ইতো দিন্নাং পেতানাং উপকাপতি এতাবতাসায়ামি সম্পদাং পুণ্য সম্পদাং সব্বে সত্তা সব্বে ভূতা সব্বে দেবা অনুমোদন্তু সব্ব সম্পত্তি সিদ্ধিয়া আকাশাটাসা ব্রহ্মটা দেবনাগা মৈদিকা পুণ্যান্তাং অনুমোদিত্বা শিরং রক্ষন্তু বুদ্ধ শাসনাং শিরাং রক্ষন্তু বুদ্ধ দেশনাং শিরাং রক্ষন্তু মাং বরাং ইমেনা পুণ্যকামেনা মামে বালা সমাগমো শতাং সমাগমো হোতু ইয়া বানিব্বানাং পাতিয়া ইদাং মে দানাং ইদাং মে শীলাং ইদাং মে পুণ্যাং আশাবাক্কায়া পাহাং হোতু নিব্বানাস্সা পাসয়ো হোতু ইমেনা পুণ্যকামেনা সাব্বে সত্তা সুখিতা হন্তু সব্বা দুঃখা পমোচ্যন্তু নিব্বানাস্সা পশ্যতু পশ্যয়ো হোতু ভবতু চিত্তাতু সাধু সাধু সাধু। সাধু সাধু সাধু। পূজনীয় ভান থেকে নতশিরে বন্দনা জানাচ্ছি এবং আমাদের উত্তম দাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আবারও আমাদের উত্তম দাকে বিনীত অনুরোধ জানাচ্ছি, আজকে প্রধান ধর্মদেশক পূজনীয় ভান্তের ধর্ম দেশনা প্রদান করেছেন, আপনি অবগত আছেন, অভিমত প্রদান করার জন্য। নমস্কার। আমি প্রথমে মহান ত্রিরত্নের প্রতি নতশিরে বন্দনা জানাচ্ছি। বন্দনা জানাচ্ছি আজকে প্রধান ধর্মদেশক যদি শান্তি বান্ধব কথা বলো। বন্দনা জানাচ্ছি সুমনা পাল বান্তের কথা বলো। বন্দনা জানাচ্ছি লোকশ্রী বান্তের কথা বলো। বাংলাদেশ বুদ্ধিস্ট স্টাডি কাউন্সিল আরো কোনো ব্যক্তি সঙ্গে থাকে অথবা ফেসবুক লাইভে থাকে তাদের প্রত্যেকের কতগুলো আমি নতশিরে বিনম্র চিত্তে বন্দনা জানাচ্ছি। এই প্ল্যাটফর্মের সঙ্গে সম্মানিত উপদেষ্টা পরিষদের সদস্য সমস্ত শত মনোরাগে প্রণাম ও মন্ত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি।
আজকে বামতে অঙ্গুত্তর নিকায় চৌথ নিকট থেকে আমাদের তিনটা সূত্র ঘোষণা করছেন। একটা হলো লোকসূত্র, তারপর হলো কালারাম সূত্র, তারপর হলো ব্রহ্মচর্য সূত্র। আহ লোকসূত্র বিদ্যা আমরা দেখতে পারলাম, বা আমাদের বুদ্ধকে আমরা কেন তথাগত বলি এটা সম্বন্ধে বিস্তারিত ভাবে সুন্দরভাবে ঘোষণা করছে, সুন্দরভাবে উল্লেখ আছে আমরা কেন বুদ্ধকে আমরা তথাগত বলি এই ব্যাপারে। কালারাম সূত্রের ভিতরে দেখা যায় বুদ্ধ মা- দেবলোক, ব্রহ্মলোক, মার্ববন, এই জগতের যা কিছু আছে মানুষের দেব মনুষ্যের ভিতর, দেব মনুষ্যর স্রোত অনুমতি বিদ্যত সম্বন্ধে যা কিছু সব কিছু বুদ্ধের জ্ঞাত। এবং এই সবগুলো বুদ্ধ জানে আমরা মনে মনে কি বলি, কি চিন্তা করতেছি, এটা বুদ্ধের বুদ্ধ সব জানে, সব জ্ঞাত। এটা সম্বন্ধে উল্লেখ আছে ব্রহ্মচারী সূত্রের ভিতর। ব্রহ্মচার্য পালন করা হয়, এটা সম্বন্ধে সুন্দর উল্লেখ আছে। আসলে এগুলা আমরা যে এক একটা এক একটা জায়গায় এক একটা কথা বলি, এগুলো সব কিছু ব্যাখ্যা আছে। যেমন তথাগত তথাগত কাকে বলে, আমরা কেন তথাগত বলি, এটা সুন্দরভাবে চারভাবে বিভিন্ন ভাবে দেশনা করছে। বৌদ্ধ সবকিছু সম্বন্ধকে আমরা কেন বৌদ্ধকে সম্বন্ধ বলি, এটা সুন্দরভাবে ব্যাখ্যা আছে। আসলে এই সমস্ত বইগুলো যদি আমরা প্রথম প্রথম আমরা বামদের মুখ থেকে না শুনি, তাহলে হয়তো আমাদের এ সম্বন্ধে জ্ঞাত, আমরা কোনোদিন জ্ঞাত হইতাম না। আর আহ, আর বিভিন্ন জায়গায় আসলে বাম যারা দেশনা করে এই সমস্ত জিনিস দেশনা করার মতো সুযোগ এবং সুযোগ থাকে না। অল্প কথা ভিতর দেশনা করে শেষ করিত, তার কারণে ত্রিপিটকে কি আছে, কোথায় কি আছে, আমরা সাধারণ মানুষ সাধারণত আহ, জ্ঞাত বহির্ভূত থাকি। আহ, এই প্ল্যাটফর্মের কল্যাণে আমরা এ সম্বন্ধে অনেক কিছু জানতে পারছি। এই জন্য এই প্ল্যাটফর্মের প্রতি এবং বামদের প্রতি আমি কৃতজ্ঞ জানাচ্ছি। আমি আর বিশেষ কিছু বলবো না। বামতে এত কষ্ট করে আমাদেরকে এত সুন্দর দেশনার জন্য বামদেরকে আবারও বন্দনা করে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমার জন্মান্তর পুণ্যার্চি বামদের সকল দৃশ্যতে জগতের সকল প্রাণীর চোখ কামনা করা এবং সংক্ষিপ্ত অনুভূতি শেষ করে সভ্যে তথা সুবিধা জগতের সকল প্রাণী সাধু। সাধু সাধু সাধু। অনেক অনেক ধন্যবাদ বাবু উত্তম বড়ুয়াকে পূজনীয় ভান্তে ধর্ম দেশনার উপর আপনার সুন্দর অভিমত ব্যক্ত করার জন্য। এবং আপনি খুব মনোযোগ সহকারে পূজনীয় ভান্তে ধর্ম দেশনা শ্রবণ করেছেন। এটার পরবর্তীতে আপনি ভান্তে ধর্ম দেশনার উপর আপনি ব্যাখ্যা প্রদান করেছেন। তো পূজনীয় ভান্তের কাছে আমি সরাসরি আজকে 3টা সূত্র নিয়ে ধর্মদেশনা প্রদান করেছেন। তো ধর্মদেশনা শুনে একটা প্রশ্ন ভান্তে আমার জানার ইচ্ছা। ভান্তে প্রশ্নটা হলো মানে এটা খুবই মনের মধ্যে উদয় হলো, এই জন্য আর কি ভান্তে আপনার থেকে জানা। সেটা হলো আহ আহ, আপনি ধর্মদর্শনায় বলেছেন আমাদের মানে কথাগত বা আমাদের বুদ্ধ সবকিছু অবগত ছিলেন। তো ভান্তে তখন অবগত ছিলেন, মৃত্যুর পরে হয়তো আহ, অবগত নেই। কিন্তু ভান্তে আমরা এখনো পর্যন্ত আমরা যারা গৃহীরা অথবা আমরা যারা বৌদ্ধ ধর্ম অনুশাসন অনুশীলন করি, আমরা এখনো মানে কামনা করি, প্রার্থনা করি সবকিছু মানে বুদ্ধের কাছে। এটা আমাদের এটা করার কথা আপনারা জন্মদর্শনায় বলে থাকেন আমাদের পুণ্য কর্মের কাছে, কিন্তু আমরা এখনো বুদ্ধের কাছে প্রার্থনা করে বন্দনা করে সবকিছুই এখনো পর্যন্ত কামনা করি বুদ্ধের কাছে বানতে। তো এটা বানতে যদি একটু ব্যাখ্যা অবগত এখনো কি আছে না, মানে এগুলো একটু যদি আরো একটু ব্যাখ্যা করলে মানে ভালো হতো মনে হচ্ছে বানতে। আমারও জানার ইচ্ছে এটা আর কি। ঠিক আছে দর্শক, আসলে আমাদের তো যারা উপাসক উপাসিকারা বিশেষ করে বুদ্ধের উপর বেশিরভাগ ডিপেন্ডমেন্ট করে, যে আমরা যে কোনো কিছু বুদ্ধের কাছে চাই, সুখ শান্তি কামনা। তো
এটা হচ্ছে আসলে আমাদের একটা অজানা বিষয়। আমরা এই অজানার কারণে একটা বুদ্ধের প্রতি শ্রদ্ধা আছে আমাদের, ওই শ্রদ্ধার কারণে মানুষ যে কোনো কামনা বাসনা এগুলো বুদ্ধের কাছে চেয়ে থাকে। কিন্তু প্রকৃতপক্ষে যারা বৌদ্ধ দর্শন নিয়ে জানে, বৌদ্ধ দর্শন সম্পর্কে বোঝে, ওনারা বুদ্ধের কাছে চায় না। ওনারা চায় কি, যে শীল সমাধি প্রজ্ঞার মাধ্যমে নিজের জীবনকে পরিচালনা করে সুখটা অর্জন করতে চায়। এটা হচ্ছে আমাদের একটা বুদ্ধের প্রকৃত শিক্ষা, যে সুখটা পেতে হলে আপনাকে অনুশীলন করতে হবে। যদি অনুশীলন ছাড়া আমরা যদি বুদ্ধের কাছে চাই, জাস্ট এটা একটা শ্রদ্ধা আছে আমাদের বুদ্ধের প্রতি, শ্রদ্ধা আছে বলে আমরা যে কোনো বুদ্ধের কাছে পূজা পার্বণ দিয়ে আমরা সুখ কামনা করি, কিন্তু এটা কিন্তু আপনার সুখ পাওয়া দুরূহ হবে। যদি আমরা সুখটা পেতে চাই, মুক্তি পেতে চাই, শান্তি পেতে চাই, আমাদেরকে বুদ্ধ যে শিক্ষা দিয়েছে, শীল শিক্ষা, ধ্যান শিক্ষা এবং প্রজ্ঞা শিক্ষা, এগুলো আয়ত্ত করার জন্য আমাদের অনুশীলন করতে হবে। তো আমাদের উপাসক বাবু মিন্টু বড়ুয়া যে প্রশ্নটা করেছেন, এই প্রশ্নের উত্তরটা হচ্ছে এরকমই, যে আমরা প্রকৃত সত্য না জানার কারণে, বৌদ্ধ দর্শন না জানার কারণে, আমরা বুদ্ধের প্রতি শ্রদ্ধা আছে বলে যাহা কিছু সুখ আমরা বুদ্ধের কাছে কামনা করে থাকি। কিন্তু যারা প্রকৃত বৌদ্ধ স্টাডি করে, যারা বৌদ্ধ ধর্ম স্টাডি করে, যারা বৌদ্ধ ধর্ম সঠিক জানে, তারা কিন্তু নিজের সুখটা খুঁজে নেবে একমাত্র শীল চর্চার মাধ্যমে, সমাধি চর্চার মাধ্যমে, প্রজ্ঞা চর্চার মাধ্যমে। এই তিনটা জিনিস চর্চা করলে বুদ্ধ বলেছেন আপনি সুখী হতে পারবেন, সর্ব দুঃখ থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন, এছাড়া কোনো অন্য পথ নেই। এটাই বলেছেন বুদ্ধ। ধন্যবাদ আপনাকে। বন্দনা বানতে তো আমাদের জানা ছিল, বানতে ব্যাখ্যার দরকার ছিল, এই জন্য বানতে কারণ হলো আমরা এখনো ওইভাবে পালন করে থাকি, ওইভাবে কামনা করি বন্দনা বানতে। আমাদের আস্তে আস্তে সেগুলা পরিবর্তন করা দরকার। আজকের প্রধান ধর্মদেশ পূজনীয় ভান থেকে আবারও বন্দনা জানাচ্ছি। সর্বশেষ পূজনীয় ভান্তের আশীর্বাদের মাধ্যমে আজকে বাংলাদেশ বুদ্ধ স্টাডি কাউন্সিল বিবিএসসি কার্যক্রম আমরা ঘোষণা করব। তার আগে আমি বিদায় নিচ্ছি। জগতের সকল প্রাণী শাসন ধন্যবাদ। বাংলাদেশ বুদ্ধ স্টাডি কাউন্সিল বিবিএসসি, এসো সদ্ধর্মে আলো জীবন করি, মূল ত্রিপিটক, সূত্র পিটক, অঙ্গুত্তর নিকায় পাঠ ও আলোচনায় আজকে ৫৬তম পর্ব। ৩টা সূত্র আলোচনা করেছি, লোক সূত্র, কালারাম সূত্র, ব্রহ্মশ্রী সূত্র, ৩টা সূত্র আলোচনা করেছি। আপনারা যারা জুমে অংশগ্রহণ করেছেন অথবা ফেসবুক লাইভে আপনাদের শ্রবণ করেছেন, যদি আপনাদের এই দেশনা বারবার শুনতে ইচ্ছা হয়, অবশ্যই এগুলো লাইভে আছে, আপনারা এগুলো বারবার শুনে এখান থেকে কিছু সার গ্রহণ করার আপনারা চেষ্টা করবেন। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আপনারা যে অনুষ্ঠান দেখছেন, অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, আপনাদের সকলকে মৈত্রীময় চিত্তে পূর্ণ দান করে জগতের সকল প্রাণী মঙ্গল কামনা করে আমি আমার আশীর্বাদ বাণী এখানে শেষ করছি। জয়ত বুদ্ধের শাসন, জয়ত বাংলাদেশ বুদ্ধ কাউন্সিল বিবিএসসি জোন। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। সাধু সাধু সাধু। বন্দনা বানতে। শুভরাত্রি। আবার